যে দেখো সকাল সকাল কে এসে গেছে। আর আমরা কোথায় এসেছি? আমরা এসেছি এই বাড়িতে। মায়ের শরীরটা আজকে একটু খারাপ করছিল সকালে, তো সেই কারণেই আমরা সবাই এখন এই বাড়িতে। চোখ মুখ খুলে গেছে আমার। কি এই দেখো কি খাবে দেখিয়ে দাও, ভিডিওতে দেখো কি খাবে তুমি দেখো। ইনস্ট্যান্ট কফি। আচ্ছা খুলছি চলো। তো চলো একটু হাই করে দাও, আগে দেবো তাহলে আগে নড়ি দাও। চলো বাই বাই করে দাও, বাই বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখেইছো পুটুর সাথে যে ভিডিওটা দিয়েছি সেটাতে এই বাড়িতে চলেই এসেছি। তো মায়ের শরীরটা বলছি রোজ দিনই খারাপ, আজকে অনেকটাই বেশি খারাপ ছিল সকালবেলাতে। তো সেই কারণে মেসোমশাই ফোন করেছিল দিয়ে আমরা সবাই এলাম এই বাড়িতে। কারণ হচ্ছে যে মানে মায়ের যেহেতু প্রেশারটা খুবই লো হয়ে যাচ্ছে, তো মানে ওই জন্যে মায়ের শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে। আর তার সাথে সাথে প্রচণ্ড বেশি ঠান্ডাও লেগেছে। তো ভাবলাম যে যদি হসপিটালে ভর্তি করা যায়, প্রেশারটা আগে তুলতেই হবে। কারণ ডাক্তার বলেছে যে প্রেশারটা নর্মাল না হলে কোনো কিডনির ওষুধও চলবে না। কালকে তোমাদেরকে বলেইছি মায়ের পলিসিস্টিক কিডনি। তো সেই কারণেই সকালবেলা এই বাড়িতে আসা। সকাল বলতে ঘুম থেকে উঠেছি প্রায় 9:30, তখন মেজদি ফোন করলো, তখনই উঠলাম। তারপর মুখটুক ধুয়ে, আমারও শরীরটা ভালো নেই, মানে অম্বল গ্যাস টাইপের হচ্ছে। আসলে খাওয়া দাওয়া অনিয়ম, কালকেও সারাটা দিন রাস্তায় রাস্তায় কেটেছে বলে। তো যাই হোক শরীরটা ঠিকঠাক লাগছিল না। তো সকালবেলায় উঠে একটু গ্যাসের ওষুধ খেলাম। আর তারপর এলাম হচ্ছে এই বাড়িতে এসে মুড়ি খেয়েছি, শুধু মুড়ি খেলাম। তো তারপর তো মায়ের এখন প্রেশারটা, মা একটু খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরে প্রেশারটা এখন মাপলাম। প্রেশারটা এখন একটু আবার বেশি দেখাচ্ছে, তো বুঝতে পারছি না কি হচ্ছে। তো এখন একবার মাপবো, আর একবার আধ ঘন্টা পরে, মানে আর এই 5-10 মিনিট পরে আবার মাপবো। তারপর দেখছি কী রকম কি থাকছে। তারপর একজনকে বাড়িতে স্যালাইন দেবো এটাই ভেবেছিলাম। তো হসপিটালে নিয়ে যাওয়া মানে হচ্ছে যে আরও বেশি এখন হসপিটালের অবস্থা খুব খারাপ। আসলে হসপিটাল বলতে যেহেতু মায়ের হিমোগ্লোবিনটাও কম আছে, তো সেই কারণে রক্ত দেওয়ার একটা ব্যাপার থাকতে পারে। তো সেই জন্যে হসপিটালের কথা বলা। তো যাই হোক এখন হসপিটালে যাচ্ছি না, মাকে এখন একটু খাবার খাইয়ে দেখছি। তো প্রেশারটা একটু উঠেছে, ওষুধগুলোও আনা হয়েছে আর ইঞ্জেকশনও দিয়েছে রক্তের জন্যে। তো সবটাই হবে। তো এখন আরেকবার প্রেশারটা মাপবো, তারপর দেখি কীরকম কি থাকছে। আসলে শরীরটা ভালো লাগছে না মায়ের, বলে খুব খিচিবিচি হচ্ছে, মায়েরও অসুবিধা হচ্ছে। চলো এখন আমার স্কুল বন্ধ, মেজদির তো স্কুল আছে, স্কুল বন্ধ বলে তাও কিছুটা রিলিফ পাওয়া যাচ্ছে, না হলে স্কুল থাকলে আরও খিচিবিচি হতো। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। দোকানও যেতে হবে, ভিডিও করতে হবে। তো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। আর একটা জিনিস দেখবি দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে মেঘ দেখ, দাঁড়া এই যে মেঘ, পাহাড়ের মতো মেঘ আছে একটু একটু। হ্যাঁ একটু একটু, তুমি মুখে কি কথা ফোটাবে না, সবই ইশারায় চলছে। কি করবো? আরেকটা দেখো কত মেঘ দেখ, এদিকে দেখ। কি দেখবো আর কি দেখবো? ছবি দেখবি? এখানে মায়ের প্রেশারটা আরেকবার চেক করছিলাম। তো বুটু তো কিছুতেই প্রেশার মেশিনটা নিতে দিচ্ছিল না আর কি, মানে ওই জন্য বর্দি ওকে উল্টোপাল্টা ভিডিও এসব দেখিয়ে ওকে চুপ করে বসিয়ে রেখেছে। কারণ হচ্ছে না হলে ওই মেশিনটাতে হাত দিচ্ছিল। তো চলো মায়ের প্রেশারটা মাপি, দেখি কত হচ্ছে, তারপর বাড়ি যাব। চলে এসেছি বাড়ি। একটুখানি মায়ের সাথে, মানে আমার শাশুড়ি মায়ের সাথে একটু বসে বসে কথা বললাম। এই স্যালাইন ফ্যালাইন দেওয়া, এটা ওটা ওষুধ কিনতেও গিয়েছিলাম, ওষুধগুলো কিনে বর্দি ওই বাড়িতে নিয়ে গেল। আমি এলাম বাড়ি। আমার শরীরটা আজকে অনেকটাই খারাপ লাগছে, কেমন একটা যেন লাগছে। ঘুম তো পাচ্ছেই, তার সাথে সাথে মনে হচ্ছে কালকে রাত্রিবেলায় এসে স্নান করেছি, ওই কারণে হয়তো ঠান্ডাও লেগে গেছে কি, মাথা খুবই যন্ত্রণা করছে। আর সকালবেলা উঠে বেরিয়েছি তো কিছু না টা খেয়ে, ওই জন্য হতে পারে জানি না।
তো চলো একটু শুলাম, আর ভিডিওটাও একটু এডিট করছিলাম। আজকের ভিডিও এখন আপলোড করা হয়নি, দেখছি চেষ্টা করছি যদি করতে পারি। তো এখন একটু ভাতটা খাই, সকাল থেকে মুড়ি খেয়েছি আমি, বললামই শরীরটা ভালো লাগছিল না, তো এখন সেটার একটু কম হয়েছে। চলো ভাত খেয়ে নিই, আর হচ্ছে তার সাথে সাথে স্নানটাও করব। স্নান একটু দেরি করেই করছি, কালকে যেহেতু এত রাত্রিবেলায় স্নান করেছি, একটু হালকা করে স্নান করব। তো চলো খাবো ভাত এখন, তারপর হচ্ছে যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। দোকান তো যেতেই হবে, ভিডিও আছে আজকে, আর হচ্ছে তার সাথে যোগা ক্লাস আছে। দেখি যদি শরীর পারমিট করে তাহলে যাব, জিনিসপত্র নিয়ে যাব। যদি যাওয়ার মতন হয় তাহলে যাব, না হলে বাড়ি চলে আসবো, একটু রেস্ট নেবো আজকে। চলো এখন টাটা। স্নান কমপ্লিট করলাম, 3:30 বাজছে। এবার একটু শুয়ে পড়ে ভিডিওটা, মানে শুয়ে পড়ে বলতে খাওয়ার পরেই একদম উঠে স্নান করব না বলে বসে বসে একটু ভিডিওটা কমপ্লিট করলাম। ভিডিও এডিটিং হয়ে গেছে, আপলোড এখনও হয়নি। এই যে স্নান করলাম একটু, তারপর এবার একটু শোবো, তারপর দেখি যদি যোগা যেতে পারি আর কি, তাহলে যাব। দোকান তো যেতেই হবে, যদি যোগা যেতে না পারি একদম ডিরেক্ট দোকান চলে যাব। তো যাই হোক, যেটাই হচ্ছে তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন একটু শরীরটা একটু মনে হচ্ছে দুলছে আমার পুরো। তো চলো এখন টাটা। এই যে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি যোগার জন্য, অনেকটা মানে টিঙ্কু ফোন না করলে উঠতেই পারতাম না। চলো এরপর যাব হচ্ছে দোকানে, মানে যোগাটা কমপ্লিট করে যাব দোকান, তারপর হচ্ছে যাব, মানে যা করব পরে বলছি। এখন অনেকটা দেরি হয়ে গেছে, 6:10, 6:30 থেকে টোটো করে চলে যায়, বাকি পরের কথা বলছি। চলো টাটা। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, সে কারণে আগে আর যেতে পারলাম না দোকানে। সৌমিককে বললাম ক্লাবের কাছে আয়, ওর খেলার ব্যাগটা নেবে বললো, তো সে কারণে ওকেই ডেকে নিয়েছিলাম ওখানে। তো দিয়ে দিলাম খেলার ব্যাগটা, এবার আমরা যাব যোগা, আর আমার ব্যাগটাও দিয়ে দিলাম। যোগাতে কোনো ব্যাগের দরকার হয় না, শুধু ম্যাটটা থাকলেই হয়, তো সেই কারণে ওকে দিয়ে দিলাম, দিয়ে আমরা গেলাম যোগাতে। আমি একটা জিনিস দেখছি, আগের থেকে কিন্তু অনেকটা বেটার হয়েছে। তো হবে। তো এই যে আমরা যোগা থেকে বেরিয়ে গেছি, আজকে আর দাঁড়ালাম না, হচ্ছে মানে হেঁটে গেলাম না, যেহেতু আমার ভিডিও আছে সেই কারণে। আর টিঙ্কুরও মিটিং আছে 8টা থেকে, তো ওকেও নিয়ে যাচ্ছি, ওর ওইটুকু মিটিংয়েই জয়েন করতে হবে আর কি। তো সেই কারণে চলো এখন যাই, তারপর গিয়ে আবার। তো এই যে দোকানে চলে এসেছিলাম, তারপরে হচ্ছে ভিডিও কমপ্লিট করে নিয়েছি, আর তাড়াতাড়ি ছিল, তো সেই কারণে ভিডিও করে নিলাম। এখন দোকান বন্ধ হচ্ছে, বাজছে এখন 9:45 মতো। তো চলো এবার যাব হচ্ছে বাড়ির দিকে, দেখি কোথায় যাচ্ছি। মাঠে যাওয়ার ইচ্ছে আছে, জানি না মাঠে যাবো কিনা, তো যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন টাটা। দোকান বন্ধ করতে একটু সময় ছিল, তো সেই কারণে আমি আমার ভিডিওটাও এডিট করে নিচ্ছিলাম। তার সাথে সাথে বাপ্পাও এসেছিলো, আর টিঙ্কু তো ছিলই, তো সবাই মিলে একটু গল্পও করছিলাম। তারপর সব গুছিয়ে গাছি আমরা যাব হচ্ছে এবার মাঠে, তো সেই কারণে একটু এডিটটা করে নিই, তারপর চলে যাব হচ্ছে মাঠে, বেরোবো আর কি দোকান থেকে। আর অনেকটাই বেজে গিয়েছিল, সৌমিকও আজকে আর খেলতে গেল না, শুধুই খেলার ব্যাগটা আনা হলো আর কি। তো দোকান থেকে বেরোলাম, এই যে তিনজন মিলে বেরোলাম। টিঙ্কুর এখন অফিস শেষ হয়নি, এখন আমরা যাচ্ছি হচ্ছে মাঠে। অনেক দিন মাঠে যায়নি, চলো মাঠের ভেতরে মানে ঢোকা হয়নি, মাঠের আশপাশে একবার দুবার গেছি তাও। চলো এখন যাই, টাটা। কি অবস্থা গাছের মাছের ডালপাল পড়ে, আরে বৃষ্টি হলো না
না, পরশু হয়েছে। ভালো। মাঠে কিছুক্ষণ বসলাম, এই যে টিঙ্কু ঝগড়া করছে আমার সাথে, যে ওকে আমি ধরিয়ে দিয়েছি আমার যোগা ম্যাটটা, আমার বড় ওরটা ধরেছে তাই জন্য আমি আমারটা ওকে ধরিয়ে দিয়েছি। চলো এবার আমরা কোথায় যাচ্ছি দেখি, কোথায় যেতে ইচ্ছে করছে, একটুখানি অন্য জায়গায় যেতে ইচ্ছে করছে, কি করব সেটা বুঝতে পারছি না, তারপর বাড়ি যাবো আর কি। টাটা, বাই করো। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। খাওয়া দাওয়া বলতে আজকে বাড়িতে খাওয়া দাওয়ার কিছুই খাইনি, রাস্তাতেই খেয়েছিলাম একটুখানি, আর আমার শরীরটা অতটাও ভালো লাগছে না, সেই কারণে খাবার দাবার অল্প অল্পই খাচ্ছি। তো চলো, আর নিয়ে এসেছিলাম হচ্ছে চাউমিন, তো চাউমিন সৌমিক খেলো, আমি খাইনি, আর কিছু ভিডিও টিডিও শ্যুট করিনি, আর হচ্ছে ভিডিও এডিটও করছিলাম নিকনের যেটা, তো সেই করতে করতেই এখন বেজে গেছে প্রায় 12:30, পৌনে একটা বাজে, পৌনে একটাও না, 1টা বাজছে এখন। তো চলো এবার শুয়ে পড়ছি, দেখা হচ্ছে এবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। এইভাবেই দিন যাচ্ছে। মায়ের শরীরটা আজকে বিকেলের পর একটু স্টেবল, তো সেই কারণে মোটামুটি আর মানে কিছু ব্যবস্থা করতে হয়নি স্যালাইন ফ্যালাইনের, তো রক্তের ইঞ্জেকশন রাত্রিবেলায় দেওয়া হয়েছে, বাকিটা মোটামুটি ঠিক আছে। শরীরটা একটু যদি সর্দি কাশিটা কমে, আশা করছি ঠিক হয়ে যাবে। আর প্রেশারটাকেও একটু খুব জোর জোর করে খাইয়ে দাইয়ে, আসলে খাবার দাবার খাচ্ছে না বলেই এতটা বেশি প্রবলেম হচ্ছে, খেতে পারছে না আর কি। তো দেখছি কিভাবে হয়, তারপর যদি কিছু ব্যবস্থা করতে হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের দিনটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই।